হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যায় এই আচার। আর এই আচার খেতে কিন্তু অসম্ভব মজার। সাথে থাকবে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করার টিপস। আই হোপ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। অবশ্যই ফ্রেশ জলপাইটা নিতে হবে। আর জলপাইগুলোকে আমি আগে থেকে ভালো মতো ধুয়ে এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চলে যাব জলপাইগুলোকে সেদ্ধ করার জন্য। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে এরকমভাবে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব সেই আগে থেকে ধুয়ে রাখা জলপাই। আমি এক এক করে সবগুলো জলপাই দিয়ে দেব। সবগুলো জলপাই দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব জলপাইগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। 15 মিনিট পর আর আমি জলপাইগুলোকে 15 মিনিটের মতো সেদ্ধ করেছি। জলপাইগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন জলপাইগুলো ফেটে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব আর জলপাইগুলোকে আমি উঠিয়ে ঠান্ডা করে নেব। চলে এলাম 30 মিনিট পর। আমি জলপাইগুলোকে 30 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। আর জলপাইয়ের গায়ে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। এ পর্যায়ে হাত দিয়ে জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে। আর আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। জলপাইগুলো সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো কিছু অ্যাড করিনি, শুধুমাত্র জলপাইটাকে সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো জলপাই ম্যাশ করে নেব। আমি সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে চলুন আপনাদেরকে আচার তৈরি করে দেখাই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর আচার কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হয়। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো এলাচ আর 2টো তেজপাতা। এলাচ এবং তেজপাতা আমি মাঝ বরাবর চিড়ে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা বের হয়ে আসতে পারে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আরও দিয়ে দেব 5 থেকে 6টি শুকনো মরিচ। আর শুকনো মরিচগুলোকে আমি টুকরো করে দিয়েছি যাতে করে এর ঝালটা বের হয়ে আসতে পারে। সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সুন্দর একটি ঘ্রাণও বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। এ পর্যায়ে রসুন সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর সরিষার তেল থেকে কিন্তু এরকম ফেনার সৃষ্টি হবে যদি তেলটা খাঁটি হয়। এতে ভয় পাবার কিছু নেই, কিছুক্ষণ পরেই এই ফেনাগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে। আর অনেক সুন্দর একটি ঘ্রাণ পাচ্ছি। আর আপনারাও পাবেন যতক্ষণ না পর্যন্ত আপনারা এটি বাসায় ট্রাই করছেন। এ পর্যায়ে আমি অ্যাড করব সেই আগে থেকে ম্যাশ করে রাখা জলপাই। সবগুলো জলপাই দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে জলপাইগুলোকে তেল মশলার সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও পাঁচফোড়নের গুঁড়া। এখন মশলাগুলো জলপাইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আচার মানেই ভাজাভাজি।
একটা করে স্টেপ বাই স্টেপ মশলা অ্যাড করব আর এভাবে ভেজে নেব। এভাবেই আচারটাকে রান্না করে নিতে হবে। জলপাইগুলোকে আবারও আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব 1 চা চামচ মরিচের গুঁড়া, আরও অ্যাড করব 2 কাপ পরিমাণ চিনি। মরিচের গুঁড়াটা বুঝে অ্যাড করতে হবে, কারণ আমরা শুকনো মরিচ অ্যাড করেছি। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনি থেকে এ পর্যায়ে বেশ খানিকটা পানি উঠে আসবে। এ পর্যায়ে নাড়াচাড়া করে ভেজে নেব, আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই চিনির পানিটা শুকিয়ে আসে। চলে এলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর। আমি জলপাইগুলোকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু চিনির পানিটা শুকিয়ে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, আরও দিয়ে দেব 1/4 কাপ ভিনেগার। এখানে ভিনেগার অথবা সিরকা দুটোই অ্যাড করা যাবে। আর আপনারা যদি আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তবে অবশ্যই ভিনেগার অথবা সিরকা অ্যাড করবেন। এখন নাড়াচাড়া করে সব কিছু আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভিনেগারের পানিটা শুকিয়ে আসে। 5 থেকে 6 মিনিট পর আমার আচারটা কিন্তু রেডি, আর ভিনেগারের যে পানি সেটিও কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব আর আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটি কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এখন আচারটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব ওভারনাইট, আর ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চলে এলাম পরিবেশন করার জন্য, আর আমি এরকম একটি শুকনো বলের মধ্যে আচারটাকে বেড়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর আচারটা ঠিক কতটা শক্ত হয়ে গিয়েছে। দেখলেন তো এটি বানানো কত সহজ, আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আচারটাকে যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে যে কোনো কাচের এয়ারটাইট জারে এটিকে সংরক্ষণ করতে পারেন। যখন প্রয়োজন হবে তখন অবশ্যই শুকনো চামিচ দিয়ে আচারটাকে বের করতে হবে। কোনোভাবেই ভেজা চামচ দিয়ে আচার বের করতে যাবেন না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর আচারটাকে মাঝে মাঝে রোদে দিতে হবে, আর রোদ থেকে নিয়ে এসে আবারও রুম টেম্পারেচারে এনে তারপর এর ক্যাপটাকে লাগাতে হবে। তাহলেই আচারটা দীর্ঘদিন অনেক ভালো থাকবে। এই ছিল আমার আজকের রেসিপি। আমি যথেষ্ট চেষ্টা করেছি রেসিপিটা সহজভাবে উপস্থাপন করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তা নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।